আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এক সাহাবী ছিলেন, ছোট্ট কালে তার মাতা পিতা তাকে শাসাইতো আর বলতো, আব্দুল্লাহ তুমি সারা রাত কেন ঘুমাও? তুমি রাসূলের দরবারে কেন যাও না? রাসূলের দরবারে গিয়ে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল কেন দেখো না? কি বলতেছেন রাসূল, যে তুমি কেন যাও না রাসূলের দরবারে? কি দেখতে পারো না রাসূল রাতের বেলায় কি আমল করে? তখন ওনার বয়স কোন বর্ণনায় এসেছে 8 বছর, 8 থেকে 9 বছর, কোন বর্ণনায় এসেছে 13 বছর। এমন ছোট্ট বালককে তার মা বাবা কি করতেন? ধমকাইতেন যে তুমি কি রাসূলের দরবারে গিয়ে কিছু শিখতে পারো না? অথচ আজ আমাদের সন্তানেরা 18, 20 বছর, 25 বছর হয়ে যায়, যদি বলা হয় ছেলেটাকে নামাজে পাঠান না কেন, যদি বলা হয় ছেলেটাকে কোরআন শিক্ষা দেন না কেন, যদি বলা হয় ছেলেটাকে তাবলীগে পাঠান, দিন শিখান, তখন মা বাবারা কি বলে? আরে যুবক বয়স তো একটু এদিক সেদিক করবে, বলে না? যুবক বয়স তো একটু এদিক সেদিক করবে, এই বয়স হলে ঠিক হয়ে যাবে। বয়স হলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু মাগার 90 বছর পার হয়ে যায়, ওই যুবক আর ঠিক হয় না। বড় আফসোস লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিতামাতা বলতেন, তুমি কি নবীর কাছে গিয়ে শিখতে পারো না? তখন তিনি এক রাতে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে তিনি গেলেন। ওনার খালা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তো তিনি এভাবে রাত থাকতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করলেন না, বাতি নিভানো ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে উঠলেন তাহাজ্জুদের জন্য, তখন তিনি দরজার পাশে দেখলেন ওযু করার পানির ব্যবস্থা রয়েছে, মানে ওযুর জন্য পানির ব্যবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে অন্যদিন তো পানি টানি দেখি না, আজ হঠাৎ ওযুর পানি, কারণ কি? কে রেখেছে পানি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় চিপায় লুকাইয়া রয়েছিলেন। সেখান থেকে উনি বের হয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগাপ্লুত হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তুলে বুকের মধ্যে টেনে নিলেন আর দোয়া দিলেন, ও মালিক, তুমি তাকে কুরআনের জ্ঞান দান করো, তুমি তাকে কুরআন